বাংলাদেশের মানুষ এখন আহত অবস্থায় আছে এবং আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম নই। পুরোটা করতে তখনই সক্ষম হবো যখন আমরা এই নির্বিচার হত্যা কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো এবং তাদের বিচার কার্য সম্পাদন করতে পারবো। তেমন ভাবে যে শহীদরা, যে তরুণরা এবং আমরা বাংলাদেশের আপামর জনগণ, শুধুমাত্র শহীদরাই নয় বরং আহতদের একটা বড় অংশ, কয়েক হাজার আহত, সরকারি হিসাবে 12-14,000 আহত আছেন, কিন্তু আমরা মনে করি যে প্রায় 1.5 লক্ষের মতো আহত আছেন সারা বাংলাদেশ জুড়ে, যারা হয়তো কিছু চিকিৎসা নিয়েছেন, হয়তো তাদের নাম লিপিবদ্ধ হয়নি, তাদের পরিবারও এখন পর্যন্ত কাটাচ্ছেন, তারা কাটাচ্ছেন, তাদের পরিবার কাটাচ্ছেন, তারা সবাই আহত, তারা সবাই এখনো সম্পৃক্ত। আমরা তাদের সম্পৃক্ততাকে অনুভব করি এবং সরকারি জায়গা থেকে আমরা মূলত বাংলাদেশকে এই স্থিতিশীল জায়গায় আনার জন্য যে আমাদের বিগত 6 মাসের যে পরিশ্রম, আমাদের যে যদি জনগণের যে আশা ছিল, বিশেষ করে এই বিচারে যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরো বাংলাদেশ জুড়ে মানুষের, সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন। যে সংস্কার ছিল মূলত এই পুরো দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, বিশেষ করে একটি দলের এক দল, এক দেশ এবং এক রাষ্ট্র, এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মতো ধরে শেখ হাসিনা তার বাবার প্রধান অনুসরণ করে যে রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে 72 থেকে 75 সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল, বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তফাৎ হচ্ছে ওই সময় আপনারা জানেন একটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবের প্রথম বাংলাদেশের ফেসিবাদের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযুদ্ধের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস, এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরো যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাগর আজকের না, বরং গুম, আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মডেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ের যে
নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে সেটাকে ভেঙে দিয়ে সেনাবাহিনীকে ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেন না, কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন। উনি এটাকে দূষিত করেছেন এবং এটাকে করাপ্টেড করে রেখে গেছে। বলতো শেখ হাসিনাকে আমি মনে করি, অনেকেই বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, জন্য তার বাবা 3.5 বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে। সেই বিদায় হয়তো করুন, সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু উনি যে কোনো ভাবেই হোক ক্ষমতা থেকে যেতে। তো বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয়নি, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন, বাকশাল, লক্ষ্মী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয়নি, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন।